আমরা এখানে মাহফিল করছি এবং যে আমি কথা বললাম আল্লাহ তাআলা নবীর সাদকায় এই দুনিয়াকে খালক করেছেন। কারণ যদি আমরা হাদিসে কুদসির ভিতরে দেখি তো লাউলা লামা খালাকতুল আফলাক, যদি তোমাকে সৃষ্টি না করার হতো তো আফলাককে সৃষ্টি করতাম না। অর্থাৎ পুরো আফলাক সৃষ্টি মুহাম্মাদের সাদকায়। আর যদি আরো আগে বাড়ি তো সমস্ত আম্বিয়া যে মুহাম্মাদের পাসিনায় সৃষ্টি এবং সমস্ত আউসিয়া যে মুহাম্মাদের সাদকায় সৃষ্টি এবং সমস্ত দুনিয়ার এক এক জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় সৃষ্টি। তো এই দুনিয়ার গাজা খাওয়ার পরে, এই দুনিয়ার খাদ্য খাওয়ার পরে মানুষ কিভাবে নবীর সাথে নিজের মোকাবেলা করে? আরে যে ব্যক্তি নবীর সাদকা খেয়ে জীবিত আছে সে নবীর সাথে কিভাবে তুলনা করতে পারবে? কে নবী আমার মতো? একবার দুরূদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজিজান মুহতারাম, এবং যে সমস্ত ব্যক্তি বাইরে এখনো আছেন, যারা আসতে চান, যাদের ইচ্ছুক আসার, তারা চলে আসুন ইনশাআল্লাহ। আমাদের এরপরে নাচখানি হবে, বেশি সময় আমি নিব না, অল্প কিছু সময়, তারপরে ইনশাআল্লাহ নাচখানি হবে। তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং এখানে জিকরে খোদা, জিকরে নবী, এগুলো আমরা সকলেই জানি কে কত গুরুত্ব রাখে এবং আমাদের সকলের প্রয়োজন কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে, ওনার আদর্শকে, ওনার আখলাককে, ওনার জীবনীকে মানুষের সামনে তুলে ধরা। এটাই আমাদের আসল উদ্দেশ্য। কে আল্লাহ তাআলা নিজের হাবিবকে, নিজের বন্ধুকে কেমন স্থান দিয়েছেন, আল্লাহ তাআলার নিকটে নিজের হাবিবের কেমন স্থান, যদি আমরা দেখতে চাই যে কোরআনে মাজিদের আয়াতের তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন মুমিনদের জন্য, যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য ইরশাদ করছেন কি? একটা দুরূদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাক। কে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার ব্যক্তি, এই ঈমান ওয়ালো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর আগে না যাও, আল্লাহর রাসূলের আগে যেও না।